আসসালামু আলাইকুম। আইসিটি বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই পর্বে আমরা দেখব কিভাবে আপনি কন্ডিশনাল ফর্মুলা নিয়ে এক্সেলের মধ্যে কাজ করবেন, অর্থাৎ কন্ডিশনাল ফর্মুলাগুলো আপনি কিভাবে লিখবেন, সেটির সিনট্যাক্স, সেটির এক্সাম্পল সহ আমরা সিম্পল এক্সাম্পল সহ সেটি দেখব। তা আমরা একটু আগে এই জিনিসটা করার আগে, প্র্যাকটিক্যাল করার আগে, বোঝার আগে আমরা একটু কন্ডিশন জিনিসটা আসলে কি, আমরা এই কন্ডিশন অর্থ হচ্ছে কি শর্ত, অর্থাৎ আমরা এই রিয়েল লাইফে এই কন্ডিশনের সাথে জড়িত না এমন কোনো ব্যক্তি, এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। কারণ হচ্ছে কি, যেমন আমরা সব সময় শর্ত জুড়ে দিই মানুষকে, যে যেমন আমাদের মা বাবা, আম্মু, আমার বিশেষ করে আমার আম্মু আমাদেরকে শর্ত জুড়ে দেয় কি, তুমি যদি 10টার ভিতরে না আসো, রাতের 10টার ভিতরে বাসায় না ঢুকো, তাহলে আমি তোমাকে রাতে ভাত দিব না। তাহলে যদি আমি 10টার ভিতরে ঢুকি তাহলে ভাত পাবো, যদি না ঢুকি, বাসায় না ঢুকি, তখন কিন্তু আমি ভাত পাবো না। তাহলে আমাদের এই রিয়েল লাইফে, এই বাস্তবিক জগতের মধ্যে, অর্থাৎ আমাদের জীবনে কিন্তু আমরা এই কন্ডিশনের ব্যবহার সব সময় করে থাকি। যেমন ফ্রেন্ড বলে, তুই যদি আমার বার্থডেতে না আসিস তাহলে তোর সাথে আমি পরবর্তীতে কথা বলবো না। তাহলে আসলে সে কথা বলবে, না আসলে কথা বলবো না, এখানেই শর্ত জুড়ে দাও। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি যে কন্ডিশন জিনিসটা কি। তাহলে কোনো কন্ডিশনাল জিনিসটা হচ্ছে কোনো কিছুতে শর্ত জুড়ে দেওয়া। তাহলে ফর্মুলা কি, আমি এক্সেলের মধ্যে যেই ফর্মুলাগুলো লিখবো সেগুলোর মধ্যে আমি কি জুড়ে দিব, শর্ত জুড়ে দিব। এটাই হচ্ছে কন্ডিশনাল ফর্মুলা। এই জিনিসটা কীভাবে কাজ করে সেটা একটু আমরা এক্সপ্লেন করতেছি। দেখেন, আপনি যখন যে কন্ডিশনটা দিবেন, কন্ডিশনের দুইটা দিক হতে পারে। এটা আপনি বাস্তব জীবনে চিন্তা করেন। তাহলে আপনাকে যদি আপনার মা বলে, তুই মাগরিবের পরে বাসায় ঢুকবি, যদি বাসায় না ঢোকে তাহলে তোকে আমি রাতে ভাত দিব না। তার মানে কি, আমাকে মা কন্ডিশন দিলে হচ্ছে মাগরিবের পরে বাসায় ঢোকার জন্য, এটা হচ্ছে আমার কন্ডিশন, উনি শর্ত দিল। তাহলে এই শর্তটা ওনার ভঙ্গও করতে পারি, আবার আমি এটা শর্তটা মেনেও নিতে পারি। যেমন আমি মাগরিবের আগে বাসায় ঢুকতেও পারি, আবার নাও ঢুকতে পারি। ঠিক এইখানে এই জিনিসটা আপনি খেয়াল করেন। কন্ডিশন এই যে ফ্লো চার্টটা, কন্ডিশনাল যে কাজগুলো আছে, আমরা প্রোগ্রামিংয়েও আছে কন্ডিশনাল স্টেটমেন্ট, আমরা রিয়েল লাইফে যত সফটওয়্যার বানাই এই কন্ডিশনের উপরে বানাই। আমি কন্ডিশনাল এই জিনিসটার সাথে কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টরা সবাই জড়িত, সবাই এই জিনিসটার প্রয়োজনীয় ইম্পর্ট্যান্ট একটা টপিক্স। এই টপিক্সটা বোঝানোর জন্য আমি এই ডায়াগ্রামটা আপনাদের সামনে রিপ্রেজেন্ট করতেছি। দেখেন এখানে কন্ডিশনাল যে ফ্লো চার্টটা আছে সেটা কীভাবে দেখেন। কন্ডিশন, এই কন্ডিশনটা হয় দ্য ইফ কন্ডিশন ইজ ট্রু, অর্থাৎ আমি যে কন্ডিশনটা এখানে দিব সেটা যদি শর্ত হয়, তাহলে সে কী করবে, একটা কন্ডিশন, একটা ব্লক স্টেটমেন্ট আমাকে দিবে। যদি সেইটা কি হয়, ফলস হয়, অর্থাৎ কন্ডিশনটা সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে, তাহলে সে আমাকে আরেকটা ব্লক দিবে অথবা আরেকটা ভ্যালু দিবে। যেমন আমি যদি বলি, তাহলে আমি মায়ের এক্সাম্পলটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। মা বলে কি, তুমি মাগরিবের পরে বাসায় ঢুকো না। তাহলে মা আমাকে কন্ডিশন দিয়েছে মাগরিবের পরে বাসায় ঢুকা যাবে না। যদি মাগরিবের পরে আসে তাহলে আমি কি দিব না, ভাত দিব না, মাগরিবের আগে আসতে হবে। তাহলে আমাকে কন্ডিশন দিয়েছে কি, মা আমাকে কন্ডিশন দিয়েছে মাগরিবের আগে আসতে হবে। তার মানে যদি কন্ডিশনটা সত্য হয় তাহলে আমি ভাতটা পাবো, যদি কন্ডিশনটা মিথ্যা হয় তাহলে আমি ভাত পাবো না, রাতের ভাত পাবো না। এই যে ফ্লো চার্ট নিয়েই কিন্তু এই কন্ডিশনাল স্টেটমেন্টটা কাজ করে, এরকম ফ্লো চার্টে এভাবেই কাজ করে। এভাবে আরও বিভিন্ন রকম কন্ডিশন, একসাথে অনেকগুলো কন্ডিশন আমরা ব্যবহার করে থাকি। সো এক্সেলের মধ্যে জাস্ট এই কন্ডিশনটাই মেনটেন করে হচ্ছে কি, যদি কন্ডিশনটা সত্য হয় তাহলে একটা ভ্যালু, যদি কন্ডিশনটা মিথ্যা হয়, অন্যথায় যদি কন্ডিশনটা মিথ্যা হয় তাহলে আরেকটা ভ্যালু। অন্যথায় যদি তুমি মাগরিবের পরে আসো, মাগরিবের আগে আসো তাহলে ভাত পাবা, অন্যথায় তুমি ভাত পাবা না। তাহলে এটাই হচ্ছে কন্ডিশনাল ফর্মুলার কাজ। আচ্ছা, একটা সিনট্যাক্স, এই কন্ডিশনাল ফর্মুলাটা লেখার জন্য আমাদের কী করতে হবে, আমরা জানি ফর্মুলা লেখার জন্য প্রথমে আমাকে ইকুয়াল দিতে হবে। আমরা ইকুয়াল দিব, ইকুয়াল, আমরা এটা লক করে দিই, হ্যাঁ, আমরা ইকুয়াল দিব। ইকুয়াল দেওয়ার পর ইফ মানে হচ্ছে যদি, তাহলে ইফ যে ফাংশনটা আছে এক্সেলের, ওই ফাংশনটা আমরা লিখব। লিখার পর আমরা কি দিব, লেফট প্যারেন্থেসিস দেওয়ার পর আমাদের 3টা প্যারামিটার পাস করতে হবে। কয়টা প্যারামিটার, এই ফাংশনের জন্য আমরা 3টা প্যারামিটার পাস করব। এই 3টা প্যারামিটারের মধ্যে আমার প্রথম যে প্যারামিটারটা থাকবে সেটা হচ্ছে আমার কন্ডিশন, অর্থাৎ আমি কোন কন্ডিশনটা এখানে অ্যাপ্লাই করব, কন্ডিশনটা দিব কোন কন্ডিশনটা নিয়ে এ কাজ করবে দেখে সেই ভ্যালুগুলো সেট করবে, ট্রু ফলস বুঝবে, সেই কন্ডিশনটা আমি এখানে দিব। এরপর আমি কি দিব, কমা। এরপর আমরা কি দিব, কমা দিব।
এরপরে ডাবল কোটেশনের মাধ্যমে আমরা কি দিব, যদি সেটা স্ট্রিং ভ্যালু হয় অর্থাৎ ক্যারেক্টার ভ্যালু হয়, সেটা আমরা আসবো প্র্যাকটিক্যালি দেখব যে ট্রু ভ্যালু অর্থাৎ যদি কন্ডিশনটা সত্য হয় তাহলে এই যে কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে ট্রু ভ্যালুটা কি হবে সেটা আমি বলে দিব এখানে কোথায়, এই কমার দেওয়ার পরে ট্রু ভ্যালু দ্বিতীয় প্যারামিটারে। এরপরে থার্ড যে প্যারামিটারটি আছে সেই প্যারামিটারের মধ্যে আমি দিব ফলস ভ্যালু, অর্থাৎ যদি এই কন্ডিশনটা যদি মিথ্যা হয় তাহলে আমার কন্ডিশনটা কি হবে, ট্রু ভ্যালুতে আর যাবে না, সে আসবে কোথায়, ফলস ভ্যালুতে। তখন আমি এই ফলস ভ্যালুটা এখানে পাস করব। এরপরে রাইট প্যারেন্থেসিস দিয়ে আমার কন্ডিশনাল ফর্মুলাটা আমি শেষ করব। তো এটা না যে আমরা এক্সেলের মধ্যে শুধু একটা কন্ডিশন ব্যবহার করতে পারবো তা না, এই সিনট্যাক্সটা ফলো করে আমরা প্রত্যেকটা কন্ডিশন কিন্তু এভাবে লিখে যাব। আচ্ছা, এটি ছিল আমাদের থিওরি পার্ট। এখন আমরা প্র্যাকটিক্যালি চলে যাচ্ছি, এক্সাম্পল সহকারে চলে যাচ্ছি। সেটার জন্য আমাদের এক্সেলটি ওপেন করে নিচ্ছি আমরা, এক্সেল। ওকে, ওপেন করার পর এরপর আমরা কি বেসিক ক্যালকুলেশনে আমরা গত ভিডিওতে দেখেছি ভ্যালিড সব। এখন আমরা এখান থেকে কি নিব, নিউ শিট নিব। শিট নেওয়ার জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটু জুম করব। জুম করার পর কীভাবে জুম করতে হয় আমরা জানি, কন্ট্রোল প্রেস করে জাস্ট মাউসটা উপরের দিকে কী করে ঘুরাইলে কিন্তু আমাদের জুমটা হবে, তা নিচের দিকে করলে জুম আউট। আচ্ছা, এটাকে আমরা রিনেম করব। রিনেম কীভাবে করতে হয়, রাইট বাটন ক্লিক, রিনেম। আমরা এখানে লিখতেছি conditional formula। আচ্ছা, ওকে। আপনাদের একটা বিষয় হচ্ছে, সুবিধা হচ্ছে কি, আপনারা এই কোর্সটা, এক্সেলের যে কোর্সটা আছে এই কোর্সটা যখন শেষ করব তখন কিন্তু আপনারা যদি আমাদের কাছ থেকে এই যে এক্সেলের ওয়ার্কবুকটা চান আমরা কিন্তু আপনাদেরকে প্রোভাইড করে দিব। তো আমাদের কমেন্ট করলে জানাইলে আমরা আপনাদেরকে এই ফুল ওয়ার্কবুকটা আমরা দিয়ে দিব ইনশাল্লাহ। তো এই কারণ পরবর্তীতে যদি আপনারা কোনো দিন ভুলে যান তখন এই ওয়ার্কবুকটা ফলো করে আপনারা সিনট্যাক্সটা দেখে অথবা ফর্মুলাটা দেখে যেন আপনারা স্মরণ করতে পারেন, মনে রাখতে পারেন, সেইটার জন্য আমরা এই সুবিধাটা, ফ্যাসিলিটিটা আপনাদেরকে দিব ইনশাল্লাহ। আচ্ছা, তো কন্ডিশনাল ফর্মুলাগুলো আমরা একটা ট্যাব রেডি করলাম। ট্যাব রেডি করার পর আমরা জাস্ট এখানে কিছু করবো না, আমরা জাস্ট স্কোর টেস্ট করব। অর্থাৎ আমরা কি স্কোর টেস্ট করবো একটু বলে দিই, একটু লিখে নিচ্ছি। স্কোর রেজাল্ট, একটা স্কোর রেজাল্ট দিব, স্কোরের একটা স্পেসিফিক রেজাল্ট দিব, সেটা আমরা একটু পরে আপনারা জানতে পারবেন। আমরা জাস্ট মিডলে করে দিলাম, বোল্ড করলাম, এরপরে বড় বোল্ড করলাম, কালারটা একটু চেঞ্জ করে দিই। ওকে দিলাম। এরপর আমরা কি নিব, আমরা তিনটা কলাম নিব, তিনটা সেল নিব, কলাম নিব। একটা হচ্ছে সিরিয়াল নাম্বার, আরটা হচ্ছে কি আইডি, সিরিয়াল নাম্বারটা দিলাম। এরপর হচ্ছে কি একটা নেম, এরপর আমার স্কোর, এরপর আরেকটা কী হবে রেজাল্ট। আমরা চারটা নিলাম রেজাল্ট। ওকে, তাহলে কি এই যে কয়টা নিলাম, এই চারটা কলাম নিলাম। একটা হচ্ছে সিরিয়াল নাম্বার, নেম, স্কোর, রেজাল্ট। একটু জুম করি। ওকে, এখন আমরা এগুলোকে বোল্ড করলাম। বোল্ড করার পর একটু কালারটা একটু কমাই দিই, ব্ল্যাকটা কমাই দিলাম। ওকে, এখন আমরা একটু সিরিয়াল নাম্বার দিব। সিরিয়াল নাম্বার আমরা কীভাবে দিব, আমরা ফিল করে দিব। 1 আমরা লিখে যাব না, 2 লেখার পরে তারপর কী করব, বড় প্লাস দিয়ে সিলেক্ট করব, দেন ছোটো প্লাস দিয়ে কী করব, ড্র্যাগ করে দিব। আচ্ছা, এখন আমরা নেম দিচ্ছি করিম, মানে করিম যে আমাদের স্কোর কত স্কোর পাইলো, অর্থাৎ আমাদের গ্রেড কত পাইলো, মার্ক কত পাইলো, এটা মার্কও বলা যায়, এটাকে অনেক স্কোরও বলা যায়। সো এরপরে করিম, রহিম আমরা স্কোরগুলো দিচ্ছি। স্কোর পাইলো 40, এরপরে পাইলো 53, এরপরে পাইলো রহিম। তারপর জাব্বারে পাইলো 80, এরপরে হচ্ছে কুদ্দুসে পাইলো 70, এরপরে মালেকে পাইলো হচ্ছে কি তো কত 43, এরপরে আফিফে পাইলো হচ্ছে 90। ওকে, তাহলে আমি 6টা স্কোর দিয়েছি। এখন আমি এই রেজাল্টটা বের করতে চাচ্ছি। রেজাল্ট মানে হচ্ছে আমরা দেখতে চাচ্ছি যে, মানে আমার রিকোয়ারমেন্টটা হচ্ছে কি, স্কোর যারা 40-এর উপরে পেয়েছে, অর্থাৎ 40 পেয়ে, এখন আমরা 40-এর উপরে দিচ্ছি, কারণ সেই জিনিসটা আমরা একটু পরে আপনারা টের পাবেন। 40-এর উপরে যারা পাবে, অর্থাৎ 41 থেকে
100 পর্যন্ত যারা পাবে তারাই এখানে পাস্ট, রেজাল্টের মধ্যে পাস্ট আসবে, আর যারা এর নিচে পেয়েছে তারা কি আসবে, ফেইল্ড। এই দুইটা জিনিস এখানে আমরা রেজাল্টের মধ্যে দেখব। এখন কিন্তু আমরা বুঝতে পারতেছি না, যখন আমার অনেকগুলো ডাটা থাকবে তখন কিন্তু আমরা বুঝতে পারবো না। এই জিনিসটা আমরা এইভাবে কন্ট্রোল করতে পারি। যখন এখানে কন্ডিশন ব্যবহার করতে হচ্ছে, কন্ডিশনটা কি, এই যে আমার দেখতে হচ্ছে 40-এর উপরে যদি কোনো ব্যক্তি, যদি কোনো স্টুডেন্ট যদি 40-এর উপরে পায়, তাহলে তার রেজাল্টের পাশে কি থাকবে, পাস থাকবে। যদি 40-এর নিচে পায় তাহলে কি লিখে আসবে, ফেল, অর্থাৎ 40 থেকে নিচে পাইলে ফেল লিখে আসবে। সেটা আমরা কীভাবে সম্ভব, তো সেটাই হচ্ছে কন্ডিশনাল ফর্মুলার মাধ্যমে করা সম্ভব। তাহলে আমরা সিনট্যাক্স অনুযায়ী দেখে দেখে কাজ করব যেন আপনারা বুঝতে পারেন। তাহলে আমাদের প্রথমে কি দিতে হবে, ফর্মুলাটা লেখার জন্য ইকুয়াল দিতে হবে। এরপরে কি দিতে হবে, লেফট প্যারেন্থেসিস, ইফ কন্ডিশন দেওয়ার পরে কি দিতে হবে, লেফট প্যারেন্থেসিস। এখানে দেখেন লজিক্যাল টেস্ট, তাহলে দেখেন এখানে একটা প্যারামিটার লজিক্যাল টেস্ট, এখানে আপনি কি লিখবেন, কন্ডিশন, কি লিখবেন, কন্ডিশন কি, আমরা দেখব এখানে কি আছে, স্কোর আছে, স্কোর কত, এই যে 40। তাহলে আমি দেখব I7, যদি I7 কি হয়, 40-এর চেয়ে বড় হয়, তাহলে এই যে দেখেন আমি এটা দিয়েছি কি অ্যাঙ্গেল ব্র্যাকেট, তাহলে এটাকে বলা হয় গ্রেটার দেন মানে হচ্ছে কোনো কিছু বড় বোঝাতে আমরা গ্রেটার দেন থেকে বড় কিবোর্ড ব্যবহার করি। তার মানে কি, এই গ্রেটার দেন দিয়ে কাকে বড় বোঝাচ্ছে, I7 কত থেকে বড়, 40-এর চেয়ে বড় বোঝালে, যদি কন্ডিশনটা কি হচ্ছে, 40-এর চেয়ে যদি I7 বড় হয় তাহলে কমা বলে ভ্যালু ইফ ট্রু, অর্থাৎ যদি কন্ডিশনটা সত্যও হতেও পারে, মিথ্যাও হতে পারে, আমরা কিন্তু এখন জানি না। তাহলে এখন কি বলবো, ট্রু ভ্যালু কি দিব বলছি আমরা, পাস্ট, কি দিব বলছি, পাস্ট দিব বলেছি। আচ্ছা, এরপর আমরা কি করব, আমরা যাব, তাহলে আমরা ট্রু ভ্যালু দিলাম, এরপর আমরা কি দিব, কমা, এরপরে ভ্যালু ইফ ফলস, অর্থাৎ কন্ডিশনটা যদি মিথ্যা হয়, সেই যদি 50-এর নিচে 40-এর ছোটো হয়, I7 যদি 40-এর ছোটো হয়, তাহলে আমরা তাকে কী করে বলবো, ফেইল্ড। এখন আমরা রাইট প্যারেন্থেসিস দিয়ে শেষ করব। তাহলে আবার বলতেছি, যে কন্ডিশন, এই যে ফার্স্ট ইফ কন্ডিশনের ভিতরে আমরা ইফ ফাংশনের ভিতরে 3টা প্যারামিটার পাস করবো, একটা হচ্ছে লজিক্যাল টেস্ট অথবা কন্ডিশন, এরপর হচ্ছে কি ওই কন্ডিশনটা সত্য হলে ট্রু ভ্যালু, এরপরে কমা, এরপরে কন্ডিশনটা মিথ্যা হলে ফলস ভ্যালু। তাহলে আমরা যদি এখন এন্টার হিট করি, তাহলে সে কি ফেইল্ড। কেন ফেল, কারণ সে 40 পেয়েছে, 40-এর চেয়ে বেশি পায় নাই, এই জন্য আমি 40 দিয়েছি। আসতেছি, আপনাদের বুঝাও। এরপর আমরা কি করব, ড্র্যাগ করে ফিল করে দিব। কীভাবে ফিল করতে হয়, ছোটো প্লাস দিয়ে ধরে ফিল করে দিলাম। এখন দেখেন যারা 40-এর উপরে পেয়েছে তারা কি ফার্স্ট, আর যারা 40-এর নিচে পেয়েছে তারা কিন্তু ফেল, অর্থাৎ 40 পেয়েছে 40-এর নিচে পেয়েছে তারা কিন্তু ফেল। এখন আমাদের রিয়েল লাইফে কি হয়, আমাদের যে অনার্স, তারপর হচ্ছে মাস্টার্স, তারপর হচ্ছে কি ডিপ্লোমা, এখানে কি হয়, এখানে হচ্ছে 40% পেলে পাস, অর্থাৎ 40 পাইলেই পাস। আমি 100-এর মধ্যে যদি 40 পাই তাহলে সে পাস। তাহলে এখান থেকে সে 40 পাইলে, কিন্তু 40 পাইলে কিন্তু পাস করলো না। তখন আমরা কন্ডিশনটা কি হবে, কন্ডিশনটা আমরা দিব এখন ইকুয়াল। কেন ইকুয়াল দিচ্ছি বলে দিচ্ছি। আমরা এখন ইকুয়াল দিয়ে প্রথমে কিন্তু আমরা গ্রেটার দেন দিয়েছি, গ্রেটার দেন মানেই কাকে বড় বোঝাচ্ছি, মনে রাখবেন একটা সহজ উপায় হচ্ছে অ্যাঙ্গেলের মুখ যেদিকে থাকবে সেই দিকে বড় বোঝায়। অ্যাঙ্গেলের মুখ, এই যে দেখেন অ্যাঙ্গেলের কার দিকে হা করে তাকায় আছে, I7-এর দিকে তাকায় আছে, কিন্তু I7-কে ইন্ডিকেট করতেছে, তার মানে কি I7 বড় বোঝাচ্ছে, কি ছোটো বোঝাচ্ছে, এই 40 ছোটো বোঝাচ্ছে, এটা মনে রাখবেন। অ্যাঙ্গেলের মুখ যেদিকে থাকবে সেদিকে কি বোঝায়, বড় বোঝাবে, তারপরে হচ্ছে আটটা অপরপক্ষ কি ছোটো বোঝাবে, অর্থাৎ পিছনে ছোটো বোঝায়। আচ্ছা, এখন তাহলে 40-এর চেয়ে বড়, তার মানে 41-42, তাহলে 40 তো হচ্ছে না, বড় বোঝাচ্ছে। এখন আমি কি দিয়ে দিচ্ছি, আরেকটা বলতেছি 40 অথবা ইকুয়াল, কি বলে দিচ্ছি, 40-এর চেয়ে বড় অথবা সমান হলে, তার মানে কি, এটা মানে 40-এর সমান বোঝাচ্ছে। যদি I7 40-এর সমান হয়, I7 সেলের ডাটাটা যদি 40-এর সমান হয় তাহলে সে কন্ডিশনটা সত্য হবে। যদি সমানও হয়, আবার কি হয়, গ্রেটার দেন দিয়ে কি বোঝাচ্ছে, বড়ও যদি হয় তখন কন্ডিশনটা সত্য হবে। এই জন্যই আমরা
এন্টার হিট করলে এখন ফার্স্ট। এখন যদি আমি 39 লিখি সে কিন্তু ফেল। এখন যদি এটা যদি 40 লিখি সে কিন্তু সরি, এখন আমরা কেন এটা কেন ফেল? কারণটা আমি এখানে ফর্মুলাটা লিখেছি, এখানে ফর্মুলাটা কি সেম? সরি, ওকে, এখানে ফর্মুলাটা কি সেম না, কারণ আমরা টেনে দিই নাই। তাহলে কীভাবে টানবো? আচ্ছা, আপনারা যখন ফর্মুলা রেডি করবেন এইভাবে, এই ফর্মুলা যখন দেখবেন চেক করবেন তখন কিন্তু এভাবে বাইরে ক্লিক করবেন না। ক্লিক করলে এরকম ফর্মুলাটা কী হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তখন কি করবেন, কন্ট্রোল জেড দিয়ে তারপর কী করবেন, এসকেপ, কিবোর্ড থেকে দেখেন এসকেপ বাটন, এসকেপ একদম কর্নারে এসকেপ দিলে ফর্মুলাটা কী হয়ে যাবে, হাইড হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা টেনে দিব, কীভাবে টানবো, ফিল করে দিব। ওকে, এখন যদি আমি 40 দিই এই কিন্তু ফার্স্ট, এখন যদি আমি 32 দিই সে কিন্তু ফেল। তাহলে এইভাবে আমরা চাইলে কন্ডিশনাল ফর্মুলা ব্যবহার করে এক্সেলের মধ্যে কাজ করতে পারবো, যেটা রেজাল্ট শিটে আমরা দেখাবো। রেজাল্ট শিট কন্ডিশনাল ফর্মুলা ব্যবহার করে কীভাবে রেজাল্ট শিট তৈরি করতে হয়, কে কত মার্ক পাইছে, কত পাইলে কি হবে, সেই জিনিসটা আমরা রেজাল্ট শিটের মধ্যে দেখবো ইনশাল্লাহ। তো আজকে এতটুকুই, সবাইকে ধন্যবাদ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে কাজ করবেন। তো পরবর্তী ভিডিওটি দেখার জন্য সবার কাছে অনুরোধ করা হচ্ছে। আল্লাহ হাফেজ।